আপনারা কি এই মেসেজে উপকৃত? আর ইউ মানে ব্লেসড, উপকৃত কেউ নাকি? না এই ধরনের মেসেজ আপনারা শুনতে চান বা না চান, কোনটা? হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল। চাই চাই, অনেক আশীর্বাদের বাক্য ছিল। Yes. আমেন, Yes. আমেন, প্রেজ গড। ফাদার, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু। তোমার তুল্য মহান ঈশ্বর কেহ নাই। তোমাকে এই গৌরব প্রদান করছি, তোমারই প্রশংসা করছি। তুমি তোমার বাক্য আমার মুখে দেবে এবং সেটাই বলবো। আই এম ইউর স্পোকসম্যান। হোলি স্পিরিট, আই ট্রাস্ট ইন ইউ টু গিভ মি দি আটারিংস, and I surrender myself completely at your feet, Father. As to me, nothing that I can speak, but it's you, the anointing. Hallelujah. The anointing will speak. Hallelujah. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Holy Spirit. In Jesus' mighty name we pray. And everybody says, Amen. 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 Hallelujah. আমরা ওইটা নিয়েই কন্টিনিউ করব, কারণ কালকে আমি শেষ করতে পারি নাই। বাইবেলের বাক্য আজকে প্রথমে হবে আবার সেই 15 অধ্যায়, মথি 15 অধ্যায় 6 পদ, আর হিতোপদেশ 4 অধ্যায় থেকে বলবো এখানে। সুতরাং এইটা আমরা আগেই বলে রাখছি। মথি 15 অধ্যায় 6 পদ আমরা বলতে চাই যে ঈশ্বর, গড said, exercise your authority. ঈশ্বর বলছেন আপনাকে, আপনাকে যে তিনি যে অথরিটি দিয়েছেন সেই অথরিটি ব্যবহার করতে, সেই অথরিটি ব্যবহার করতে। মথি 15 অধ্যায় 6 পদ আমরা দেখেছি যে that have ye made the commandment of God of non effect by your tradition, by your tradition. বাংলায় কেউ? মথি 15 অধ্যায় 6 পদ, এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। আমেন। ঈশ্বরের বাক্য নিষ্ফল হয়েছে কিভাবে? যে জাস্ট ঈশ্বর বলেছেন এইটাই। ঈশ্বর বলেছেন যে আমি ধার্মিক, আপনি ধার্মিক, কিন্তু আপনাকে যে পুরস্কার দেয়া হয়েছে আপনি তা ব্যবহার করতে চাচ্ছেন না। এখন এই যে আপনি যদি ব্যবহার না করেন তাহলেই আপনার এই অবস্থাগুলো থাকে পৃথিবীতে, এবং স্বর্গে যে পুরস্কার নিয়ে যাবেন সেই স্বর্গের পুরস্কারটাও অনেক থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কারণ আপনি কি করে মনে করেন যে আপনি যদি এই জগতে যদি আপনি অত্যন্ত ভালো না থাকেন, স্বর্গে আমরা গিয়ে সকলে কি থাকবো? খুব খারাপ থাকবো? স্বর্গে কি হবে? একবেলা ভাত পাবো আর একবেলা পান্তা ভাত লবণ? No. No. তাহলে স্বর্গে যদি আপনি ভালো থাকেন তাহলে ঈশ্বর কি আপনাকে এখানে ভালো রাখতে চান না? আমরা ঈশ্বরের বাক্যকে ট্র্যাডিশনালি নিয়েছি, স্পিরিচুয়ালি। আমাদের প্রার্থনা করতে হয়, দুটো গান গাই, একটু প্রার্থনা করি, ওপেনিং প্রেয়ার, সং, তারপরে কার কার প্রেয়ার রিকোয়েস্ট। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে বার না হওয়ার জন্য শয়তানি চাচ্ছে দ্বিতীয় করিন্থীয় মানে যে 4 অধ্যায় কত, যে এই যুগের দেব আমাদেরকে বন্ধ করে রাখছে। এই যুগের দেব আমাদেরকে বন্ধ করে রাখছে। 2 Corinthians 4:4. পড়ো। দ্বিতীয় করিন্থীয় বাংলায় পড়ো একজন। 4:4 তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্ট
তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আমেন। আবার প্রথম করিন্থীয় 2 অধ্যায় 6 পদ, 7 পদ। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 6-7 পদ। তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয়, এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়। ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছেন। কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই জ্ঞান, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। আমেন। দেখেন, আমাদের প্রতাপের জন্য, প্রতাপটা আমাদের শুরু হয়েছে কখন? যখনই আপনি যিশুকে গ্রহণ করেছেন। কারণ সেই মুহূর্ত থেকে আপনি যেই মাত্র যিশুকে প্রভু বললেন, সঙ্গে সঙ্গে আপনার অনন্ত জীবন শুরু হয়ে গেল, আর এই ঈশ্বরের প্রতাপও আপনার জন্য শুরু হয়ে গেল। এই যে প্রতাপ, এখন এই যে প্রতাপের জন্য যুগ পর্যায়ের যুগে পূর্বে আপনাকে নিরূপণ করে দিয়েছেন। এখন এইটা ফাইন্ড আউট যখনই আমরা করছি, মেবি এটা বারবারই বলবো, যে আজকে অল দ্য হেডস, অন্ধকারের কর্তৃত্ব যে শয়তান, শয়তান যে 4 রকম আপনাদেরকে দেখিয়েছিলাম, তাহলে এই অন্ধকারের কর্তৃত্ব তারা বলছে যে ও ও ও ও দে ফাউন্ড ইট আউট, দে ফাউন্ড ইট আউট, তারা পেয়ে গেছে, ডোন্ট টাচ। আজকে আপনি এইটা ফাইন্ড আউট করা হয়ে গেল যে আপনাকে ঈশ্বর, মানে আপনি রাজার বংশের লোক, সন্তান, এবং আপনি স্বর্গে যেরকম ভাবে আমরা গ্লোরিফাইড বডিতে থাকবো, দেদীপ্যমান, মানে উই উইল বি ব্রাইট, কারণ জিসাস ইজ আওয়ার লাইট, এবং তার তো প্রতিফলন আমাদের এখানে থাকতে হবে। তো যে কোনো নাটক হয় জগতে, নাটকের একটা রিহার্সেল, এক্স্যাক্টলি তাই এখানে একটা রিহার্সেল আমাদের। এই যে আমরা কি টাকা পয়সা নিয়ে, বাড়ি ঘর নিয়ে কি স্বর্গে যেতে পারবো? না, পারবো না। কিন্তু ওয়াই উই নিড ইট? টু গ্লোরিফাই হিম। ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য আমাদের এত টাকা পয়সা, সুস্বাস্থ্য দরকার। আপনি কেন তাড়াতাড়ি মারা যাবেন? আপনি কেন তাড়াতাড়ি মানে অসুস্থ হবেন? কারণ আপনাকে ঈশ্বরের দরকার। এই জন্য তিনি বলেন হিতোপদেশ 4 অধ্যায় 20 পদ, মাই সান, বার করো, মাই সান অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, অ্যাটেন্ড, ইনক্লাইন দাইন ইয়ার আনটু মাই সেইংস। দাইন ইয়ার, এই এই জগতের এই কান। আপনার যেমন দুটো নতুন মানে হার্টের একটা, আপনার 4টা চোখ, জানেন? চশমা দিয়ে কিন্তু 4 চোখ না, আপনার আমাদের জগতের 2 চোখ আর আত্মিক 2 চোখ। আপনি ইনক্লাইন দাইন ইয়ার, আপনি শুনছেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, এই হার্টের ভিতর থেকে পবিত্র আত্মায় কথা বলছেন, তিনি কথা বলছেন, ইউ আর মাই বেলাভেড চাইল্ড, তুমি আমার প্রিয় সন্তান, আমি তোমাতে প্রীত, আমি তোমাকে উন্নত করতে চাই, তুমি আসো। Attend to my words, incline their ear unto my sayings. তাহলে তিনি সেইংস কি সেইংস বলেছেন? তোমাদের মধ্যে, গীতসংহিতাতে বলেছে কততে, 36 বোধহয়, যে তোমাদের মধ্যে দরিদ্র হওয়া অনুপযুক্ত, তোমাদের মধ্যে দরিদ্র হওয়া অনুপযুক্ত। ইট ইজ, ইংলিশে কি বলছে? সামবডি ইন ইংলিশ, যে 37, না 37-এ এটা বলে নাই, দরিদ্র হওয়া অনুপযুক্ত, এটা বলেছে আমি যুবক ছিলাম, বৃদ্ধ হয়েছি, ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নাই। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় বোধহয় 4 পদে আছে, যে
তোমাদের পক্ষে দরিদ্র হওয়া অনুপযুক্ত। এম আই রাইট নাকি? 15 অধ্যায় 4 পদ। Yeah. তাহলে দেখেন যে আপনাকে বলছে যে আমি যুবক ছিলাম, গীতসংহিতা 37। দাউদ বলছেন আমি যুবক ছিলাম, কারণ দাউদও কখনো ভিক্ষা করেন নাই। এখন বৃদ্ধ হয়েছে, ধার্মিককে পরিত্যক্ত দেখিনি। কাকে পরিত্যক্ত দেখেছে? পাপীকে। তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। তাহলে দেখেন আমরা কি করি? আমরা শুধু হাত পাতি। কি তাই? আমার সঙ্গে একমত নাকি না আমি ভুল বললাম? ঠিক আছে, একে Yes. আমরা সব জায়গায় খালি হাত পাতি যে আমাদের এই গির্জাঘরটা তৈরি করে দেন, আমাদের ওইটা একটু তৈরি করে দেন, আপনি এই টাকাটা দেন। কেন? রাজার ছেলে মেয়ে কি কেউ ভিক্ষা করে? আপনি আপনার বাবাকে বলবেন যে তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি পরিত্যক্ত দেখো নাই, ভিক্ষা দেখো নাই, আমি তোমার কাছেও ভিক্ষা চাই না। আমি চাই না যে তুমি আমি বলছি না যে তুমি আমাকে সুস্থ করো, কিন্তু তোমার ইন্টারেস্টে তুমি আমাকে সুস্থ রাখবে। কেন? কারণ আমি তোমার সন্তান। তুমি আমাকে কি দিয়ে কিনেছো? তোমার রক্ত দিয়ে কিনেছো। যখন রক্ত দিয়ে কিনেছো তখন আমার অসুস্থতা তুমি বলেছো 2000 বছর পূর্বে তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছো। যদি ইফ দ্যাট ইজ ট্রু, তাই যদি সত্যি হয়, তাহলে আমি অসুস্থ থাকতে পারি না। তুমি তোমার বাক্যে বলেছো তোমাদের মধ্যে কি কেহ অসুস্থ, রোগগ্রস্ত? যাকব 5:14 কোশ্চেন মার্ক। এটা অসম্ভব। তাহলে আপনি অসুস্থ কেন থাকবেন? শয়তান বলছে যে ওরে ওরে ওরে, দে ফাউন্ড ইট আউট। অল দা হেইলার চিৎকার করেছে, ও পিওজি, ট্রায়াম্ফেন্ট চার্চ হ্যাজ ফাউন্ড ইট আউট। তারা খুঁজে পেয়ে গেছে যে আমরা কেউ অসুস্থ থাকবো না, কেউ গরিব থাকবো না। এখন অন্ধকারের কর্তৃত্ব তাদেরকে বলছে, দ্য পাওয়ার অফ ডার্কনেস বলছে তার যারা আন্ডারে আছে বলে খবরদার, ডোন্ট টাচ দেম, দেভ অলরেডি ফাউন্ড। এই যুগের দেব, the God, small God, God of this world, blinded the eyes of the people. ঈশ্বরের সন্তানদেরকে তারা একেবারে চোখ অন্ধ করে রেখেছে। এই জন্য বলছে যে আপনাকে তিনি, গীতসংহিতা 8 বলছে যে কি, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন, তুমি আকাশ, তুমি শিষ্য, মনুষ্য সন্তান বা কি, 4 পদ, তাহার তত্ত্বাবধান করো। তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তাহলে আপনি যদি বিভূষিত না থাকেন তাহলে কি হবে? বাক্য পূর্ণ হবে? ট্র্যাডিশনালি নিচ্ছেন না? ওই যে মথি 15 অধ্যায় 6 পদ, ওটা ট্র্যাডিশনের বাংলাটা কি? পরম্পরাগত। হ্যাঁ, হ্যাঁ, পরম্পরাগত। ওই যে বাপ দাদারা বলেছে তাই চলছেন। বাপ দাদারা গরিব ছিল, আমাদেরকে শিখিয়েছে যিশু গরিব ছিল, যিশু কষ্ট করেছে, এই সব শিষ্যরা কষ্ট করেছে, তারা খালি কষ্টের দিকটা দেখেছে। যিশু যদি কষ্টে থাকতো, অনেক না খেয়ে থাকতো, এত মাইল তিনি হাঁটলেন কি করে? তার গায়ে মানে না খেলে কি শক্তি হয় জগতে? কি আপনারা না খেয়ে থাকলে শক্তি হবে? না, শক্তি হবে না। No. যিশু মাছ খেয়েছে, বাইবেলে আছে। প্রোটিন, প্রোটিন খেয়েছেন, কার্বো খেয়েছেন। তাহলে আপনি দেখেন যে এখানে বলছে যে তুমি ঈশ্বর অপেক্ষা তাকে গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। এই লাইনটা যদি আপনার জীবনে সিদ্ধ না হয়, ইউ আর ফলোইং দ্য ট্র্যাডিশন। এই জন্য বলছে অ্যাটেন্ড টু মাই ওয়ার্ড, ইনক্লাইন দাইন ইয়ার অনটু মাই সেইংস, তোমার কর্ণ দিয়ে শোনো। লেট দেম নট ডিপার্ট ফ্রম দাইন আইস,
কোনায়, হৃদয়ের চোখ থেকে চলে না যাক। জগতের চোখ দিয়ে আপনি অভাব অনটন দেখছেন, দ্যাট ইজ নট দ্য রাইট। অসুস্থতা দেখছেন, দ্যাট ইজ নট রাইট। হৃদয়ের চোখ দিয়ে আপনি দেখেন, কারণ এনএসবি তে বলেছে, এনএসবি ট্রান্সলেশন 22 পদ, ফর দেয়ার লাইফ টু দোজ হু ফাইন্ড দেম অ্যান্ড হিলিং টু অল দেয়ার বডি। ওয়াও! তাহলে বাক্য যদি হিলিং হয় অথচ আপনি জানেন, তাহলে কেমন করে চলবে? বাক্য হিলিং, চিন্তা করতে পারেন? The word is healing you. Amen. God spoke the words, be healed. আমেন। Heal মানেটা কি? খালি রোগ পীড়া ব্যাধি হিলিং? You are healed from every area of your life. আপনার কোনো কিছুর দিকে থাকতে পারে না। And I thank God যে POG members are becoming rich and rich and rich. এবং আমি বোধহয় কবে বলেছিলাম জানি না, that God is going to give somebody this week money. আমার মনে হয় সানডেতে বোধহয় বাংলা জুমেও বলেছিলাম, যখন ইংরেজিতে প্রচার করেছিলাম, God is going to give somebody money, right? Yeah. আমেন। And God will Yes. give money. God will give money. Did anybody get any money so far? I did. Wow! I did. Tell us. Tell us. Yeah. তো আমার এক কম্পেনসেশন, রিওয়ার্ড কম্পেনসেশন এসছে মাইক্রোসফট থেকে, যেটা এই কোয়ার্টারে আসবার কথাই নয়, কিন্তু আমি গতকাল রাতেই পেয়েছি। বাট আই ওয়ান্টেড টু চেক মাই ইমেল। আমি আমার ইমেল দেখতে চাইছিলাম আজ সকালে, কনফার্ম হয়ে তারপরে আমি দাদু I got to know that I have received a huge sum from Microsoft. A huge sum. Amen. Small amount পায় নাই। Amen. Praise the Lord. See? ঈশ্বর বললাম না, যারা অনেকে তো আমেন বলেন না সঙ্গে সঙ্গে, যখন সবাই বলে তারপরে আমেন বলেন, যার জন্য আপনি পান না। কারণ আপনি ওই ট্র্যাডিশন ফলো করেন, আচ্ছা ওই ওরা আমেন বলছে, দ্যাটস ওয়াই লেট মি সে আমেন। কিন্তু দ্যাট আমেন ইজ নট উইথ দ্য ফেইথ। আপনি আমেন বলেন যখন অন্যরা বলা হয়ে গেছে, তখন আমেন 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 চিৎকার করতেছেন, যে জাস্ট অন্যরা বলছে আমি না বললে কেমন হবে। এটাই হচ্ছে তখন এই আমেন আমেন আপনি যখন দেরি করে বলেন, যার জন্য আপনার হয় না। অথচ দেখেন, আমি বললাম লাস্ট সানডেতে দ্যাট গড ইজ গোয়িং টু গিভ সামবডি মানি, যে আমেন ঠিক মতন ভাবে বেফেথ নিয়ে বললো, অলরেডি সাক্ষ্য শুনলেন, হিউজ সাম পেয়ে গেছে সৌমিক, এন্ড যেটা ওয়াজ আনএক্সপেক্টেড। হ্যাঁ। প্রেজ গড। Amen. Glory to Jesus. আমেন। এনিবডি এলস? আর কেউ পেয়েছেন? হিব্রু ওয়ার্ড অফ গড ইজ মেডিসিন। ঈশ্বরের বাক্য মানে হলো মেডিসিন, হিব্রু ওয়ার্ড। তা আমাদের উই নিড টু গ্রো আপ। আপনি এতদিন পান নাই, দ্যাটস ওকে, কিন্তু এখন আর দেরি করবেন না। উঠো উঠো বৃষ্ণের দল, বসে থাকার সময় নাই আর। উঠো উঠো, গানটা কি যেন রাখছে, দল বসে থাকার সময় নাই আর, বসে থাকার সময় নাই। জানো গানটা রক্সি? বসে থাকার সময় নাই। সুতরাং শয়তান বলছে যে, ও all the hails are shouting, ও পিওজি মেম্বার্স পার্লামেন্ট অফ গড ফাউন্ড আউট করে ফেলেছে, যে তারা ঈশ্বরের বাক্যের সত্যতা জেনে ফেলেছে। এখন ওরা বলছে যে খবরদার, ডোন্ট টাচ দেম। আপনাকে টাচ করবে না। কেন? বিকজ আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার all the POG members and their families
including me, in Jesus' mighty name. Amen. আমেন। আমেন। এই যে যারা আমিন বললেন তারা হয়ে গেছে, কিন্তু যারা ওই ট্র্যাডিশন অনুসারে আস্তে আস্তে বলবে হয় না, কারণ তারা তো শোনেন না, এই জন্য হয় না। একটা চাইল্ড কখনো একটা জায়ান্টকে মেরে ফেলতে পারে? পারে না। চাইল্ড কেন? কিন্তু এই জন্য লেট আস হ্যাভ দ্য রেভেলেশন অফ দ্য ব্লাড অফ জিসাস and plead over us. Understand the value of the name of Jesus. প্রভু যিশু নামের যে মাহাত্ম্য সেইটা বুঝতে চেষ্টা করেন। প্রেরিত 3 অধ্যায় পিটার এন্ড জন তো প্রার্থনা করে নাই, প্রভু তুমি এই খঞ্জকে একটা লেখ দাও। যিশু নামে ডিম্যান্ড করেছে। আপনি যদি যিশু নামে ডিম্যান্ড করেন দ্যাট ইউ ওয়ান্ট টু ওন দ্য কোম্পানি, আমার মনে হয় আমি মানে প্রভু আমাকে অনেক পরে ডেকেছেন, কিন্তু যদি আগে ডাকতেন আই নো, এবং আরো আগে যদি হতো তাহলে এইগুলো আমি আগে জানলে আমি তো আই উইল, বাট স্টিল দেয়ার আর টাইম, ইটস নট আই উইল বি, উইল গো আপ, দিস পিওজি উইল গো আপ, আই বিলিভ দ্যাট, Amen. আমেন। আমেন। আই Amen. বিলিভ ফর গডস গ্লোরি। কারণ এই জিনিসটা তো ইম্পর্টেন্ট না, গাড়ি ইম্পর্টেন্ট না, গাড়ি যে লাক্সারি কার কাছে? যে নাকি গ্রামে থাকে, সেখানে কোথায় মাটির রাস্তা, তার জন্য লাক্সারি, কিন্তু ফর আস ইট ইজ নট এ লাক্সারি, ইট ইজ এ নেসেসিটি। ফর জেসি প্লেন ইজ এ নেসেসিটি, কারণ তাকে যেতে হয়, এটা তার জন্য লাক্সারি না। কিন্তু আমাদের বাংলাদেশে যখনই কারো দু একজনে বলছে ও ওনারা বড় লোক, মানে দেখাচ্ছেন, বিকজ দেয়ার আইডিয়াস আর টোটালি ন্যারো ন্যারো ন্যারো। ঈশ্বরের গৌরবার্থে প্লেন দিয়েছে। আমি যদি বলেছি যে জেসি ডুপ্লিয়ানকে 4টা প্লেন দিয়েছে ঈশ্বর, আমাকে বাংলাদেশের কোন পালকরা বলছে ও খুব এইগুলো বড় লোকের গিরি আমরা শুনতে চাই, অথচ অত্যন্ত শিক্ষিত বল, হাইলি এডুকেটেড, কারণ তারা শুনতে চায় না, কারণ তারা ওই রকমই, ওই লিমিটেড স্যালারি, একটা লিমিটেড কোয়ার্টার, দে ওয়ান্ট টু লিভ দেয়ার লাইফ। কিন্তু বাইবেল বলছে যে জিসাস নেমে whatsoever you will demand in my name, I will give it to you. Whatsoever. He didn't say, acha ঠিক আছে, only a quarter or a monthly salary. He didn't say 5 লাখ টাকা and nothing else. He says whatsoever. আপনি যা চাইবেন তাই আপনাকে দেবেন যিশু নামে, শুধু all he needs faith. যে আপনি বলেছেন, যিশু বলেছেন আমি 3 দিন পরে উঠবো, faith started working. Faith becomes the slave of your saying. Faith এখন আপনার কৃতদাস হয়ে গেল। আপনি বলেছেন you are not at all worried. You are not worried. আমরা বলেছিলাম প্রকাশিত বাক্য 5 অধ্যায় 11-12 পদ পড়ে, আবার পড়ো। With a loud voice, worthy is the lamb that was slain. প্রকাশিত বাক্য 5 অধ্যায় 11-12 পদ। পরে আমি দৃষ্টি করিলাম, এবং সেই সিংহাসনের ও প্রাণীবর্গের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র। তাহারা উচ্চৈঃস্বরে কহিলেন, মেষ শাবক যিনি হত হইয়াছিলেন, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। আমেন। আপনি চিন্তা করতে পারেন, যোহন আর মানে পিতর আর যোহন বলল such as I have in the name of Jesus rise up.
সে চাইলে তার কয়টা টাকা, মনে করেন তাকে যদি টাকা দেয়া হতো, মনে করেন পিতর যখন বড় লোক তারা হয়তো 2 লাখ টাকা দিল, কথার কথা, ভিক্ষা হিসাবে, কিন্তু সে পা পেয়ে গেল। এখন সে এই 2 লাখ টাকার জায়গায় 2 কোটি টাকা আয় করতে পারবে। একটা উদাহরণস্বরূপ বলছি, যে তখনকার দিনের টাকার ভ্যালু তো অন্যরকম ছিল। তাহলে চিন্তা করেন, তার পা পেয়ে গেল। ঈশ্বর আপনি যা চাচ্ছেন, ঈশ্বর আপনাকে এর থেকে বেশি দিতে চাচ্ছেন, Amen. ইন Amen. হেলথ, Amen. in position, Amen. in money, every area of your life. He wants to beautify. তিনি আপনাকে Amen. সাজাতে চাচ্ছেন। Amen. Amen. তিনি বলছেন পরম গীতে, তোমার মধ্যে কোনো দোষ নাই, ইউ আর দ্য বেস্ট অফ বেস্ট। হালেলুয়া। ইউ আর দ্য বেস্ট। ঈশ্বর আপনার মধ্যে কোনো ফল্ট দেখেন না, কোনো অন্যায় দেখেন না। কেন? কারণ তিনি দেখছেন যিশুর রক্ত আপনাকে কি করে দিয়েছে। দেখেন পরমগীত 4, ওই মম প্রিয়ে দেখো তুমি সুন্দরী, দেখো তুমি সুন্দরী। সুন্দরী না হলে, শোনেন, যিশু বর, চার্চ কন্যা, সুন্দরী না হলে, আপনার ভালো করে যদি বিউটিফুল না হয়, যিশু তাকে বিয়ে করে না। আপনি জগতেও আপনি দেখবেন যে একটা সুন্দর মেয়ে একটা ছেলে চায়। তাই এম আই রাইট অর এম আই রাইট? Right. এবং দেখেন যে সেই কিরকম সুন্দরী, ঘোমটার মধ্যে তোমার নয়ন যুগল কপতের ন্যায়। বর্ণনা দেখলেন চার্চের আপনাকে কিরকম দেখতে। আপনি যদি আপনি মানে চার্চ যদি তার স্ত্রী হয়, তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, এগুলো কত সুন্দর, বিউটিফুল চুল, যাহার মানে এইরকম দাঁতগুলো কত সুন্দর, স্নান করে কেবল উঠে আসছে, সমস্ত কিছু। তোমার ওষ্ঠাধর সিন্দুর বর্ণ সূত্রের ন্যায়, লিপস্টিক লাগে না। চিন্তা করতে পারেন? তোমার মুখ অতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে কিরকম বর্ণনা। ঈশ্বরের প্রভু যিশুর স্ত্রীর বর্ণনা। আপনি এত সুন্দর, আপনি দেখতে এত সুন্দর, ওই মম প্রিয়ে তুমি সর্বাঙ্গ সুন্দর, মানে কোনো অংশ বাদ নাই, মাথার চুল থেকে, ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, উই আর বিউটিফুল। ইউ আর দ্য মোস্ট প্রিটিয়েস্ট। চার্চ ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট। তাহলে চিন্তা করেন, যখন এবং তারপরে যদি পড়বেন, যে দেখবেন যে তাকে যে পারফিউম দিচ্ছে, 14 পদে জটি মাংস, কুকুম্প, বচ, দারুচিনি, সর্বপ্রকার সুগন্ধি ধুনার, মানে ইউ রিড অন এন্ড অন এন্ড অন। এত সুন্দর করে আপনাকে সাজিয়েছেন। আর আপনি যদি গরিব থাকেন, আপনার যদি অসুস্থ থাকেন, তাহলে কি ওই সুন্দর রূপটা কি প্রকাশ পাবে? না, পাবে না। সুন্দর রূপটা প্রকাশ পাবে? পাবে না। তাহলে এই জন্য আপনাকে বলছেন, এই যে প্রকাশিত বাক্য 5 অধ্যায়, পরাক্রম, আপনাকে তিনি পরাক্রম দিয়েছেন, অ্যানয়েন্টিং, ধন। তিনি বড়লোক ছিলেন, 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ, তিনি গরিব হলেন, আপনি ধনবান হয়ে গেলাম আমরা। জ্ঞান, আপনি ক্রিয়েটিভিটি করবেন, আপনার ওইখানে যদি চাকরি করেন সেখানে লোকেরা অবাক হয়ে যাবে। ক্রিয়েটিভিটি, ঈশ্বরের Amen. অনুগ্রহে 1969-এ আমি যখন হোলি ফ্যামিলি হাসপাতালে চাকরি করি, ওরা আমাকে সার্টিফিকেট দিয়েছিল দ্যাট হি ইজ দ্য কি টু ইনস্ট্রুমেন্টাল মেনি থিংস। ক্রিয়েটিভিটি, KEA। একটা হাসপাতালের চাবি রূপে যদি একজন আমেরিকান ভদ্রলোক, তিনি তখন হি ওয়াজ দ্য নাম্বার 1, তিনি সার্টিফিকেট দিতে পারেন আমাকে, আপনাকে দিতে পারেন না। আমরা গতকালকে দেখেছি প্রেরিতের পিতর বলেছেন, গড ইজ নো রেসপেক্টেড অফ পার্সনস।
আমি আমার জীবনে যা ফলে না আমি কিন্তু প্রচার করি। আপনার জীবনে ফলতে হবে, এবং আপনার এই যে ব্লেসিংস, এই হলো আপনার ইনহেরিটেন্স প্যাকেজ। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ, শক্তি। তোমার যেমন দিন তেমনি তোমার শক্তি হবে। সমাদর, আপনি, কারণ প্রভু যিশু আপনার মধ্যে, প্রভু যিশুকে সবাই সম্মান করে। আপনাকে দেখলে প্রভু যিশুকে দেখা হবে। আপনাকে সম্মান করা মানে তারা প্রভু যিশুকে সম্মান করবে। চিন্তা করতে আমেন। পারেন? Amen. Amen. Praise the Amen. Lord. ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। গৌরব, লোকেরা পিওজির গৌরব করে কেন? পিওজিতে অনেকে আসতে মানা করে। গতকালকে আমি একজন আমেরিকায় আমাদের অমির সঙ্গেই কথা বলছিলাম। সে আমাকে বলছে যে অনেকে মানা করে কেন। অমি বলছে যে এখানে যা শিখি তা কোথায় শিখি। আর আমি অমিকে বললাম যে দেখো, আমি আমার সমস্ত কিছু ছেড়ে এই যে প্রতিটা দিন যে বসি, আজকে আমার মানে আমি এই যে বার্সেলোনা যাব, এবং মানে অনেক রকমের আমার অ্যাপয়েন্টমেন্ট, আমার তো প্রচুর কাজ। আমি একবার মনে হঠাৎ ভেতরে আসছিল যে রক্সিকে বলে দেবো নাকি যে আজকে আমি আর ঢুকবো না, কিন্তু প্রভুর কাজ। ঢুকবো না মানে ঢুকবো না মনে আসেনি, বলছে যে দেরি, কিন্তু প্রভুর কাজ। কিন্তু আমি আগেই এসে বসেছি। হ্যাঁ, ঢুকেছি একটু পরে, কিন্তু আমি আগেই এখানে বসে গেছি। কারণ ডেভিল ইজ এ লায়ার এন্ড জিসাস ইজ মেসায়া। আমেন। নো আমেন। Amen. 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 ইট ইজ দ্য ব্লেসিং অফ জিহোভা দ্যাট মেক্স রিচ। এই যে হিতোপদেশ, ওখানে 10 অধ্যায় 22 পদ, দ্য ব্লেসিংস অফ ইয়াহওয়ে ব্রিংস ওয়েলথ। পবিত্র প্রভুর ভোজ, 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, ইটস এ কাপ অফ ব্লেসিং। Amen. কাপ অফ ব্লেসিং। আমেন। Amen. ব্লেসিং এত পাওয়ারফুল। ঈশ্বর এই ব্লেসিং দ্বারা সারা পৃথিবী, সমস্ত কিছু, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। বলেন তো সেই ব্লেসিং কে? The word. ব্লাড। আমেন। দ্যাট ব্লেসিং ইজ জিসাস। Jesus. আমেন। Amen. Amen. কারণ ব্লেসিং দ্বারা তিনি সমস্ত কিছু তৈরি করেছেন। কলসিয়তে দেখবেন যে তিনি তৈরি করেছেন এভরিথিং, and he was upholding his creation. Can somebody find out? He was upholding, হিব্রুতেও আছে বোধহয়, কলসিয়তেও আছে, he was upholding his creation. আপনাকে তিনি ধরে রেখেছেন, আপনাকে সুন্দর সুন্দর করে সাজিয়ে করে নেই, আপনাকে দারুণ ভাবে যত্ন করছেন। এবং এই জন্য ইফিসিওতে বলেছেন যে হাজবেন্ডরা, তোমরা ওয়াইফকে যত্ন নাও যেমন ক্রাইস্টও মানে তোমাদের মণ্ডলীকে যত্ন নিচ্ছেন। মানে ঈশ্বরের মতন করে হাজবেন্ডরা তার স্ত্রীকে যত্ন নেবে। ভেরি ডেলিকেট। চার্চ ইজ এ ভেরি ডেলিকেট। প্রভু যিশুর দৃষ্টিতে তিনি যেভাবে যত্ন নিচ্ছেন চার্চের, তার ভার্জার, আনবিলিভেবল। তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন যখনই আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কারণ কি? ইট ইজ হিজ রাইচিয়াসনেস, হিজ রাইচিয়াসনেস ইন ইউ। তার মানে তার রাইচিয়াসনেসের, তার যে ধার্মিকতার একটু এদিক ওদিক নরং বরং হলে হু উইল বি মোর কনসার্ন? আপনি না প্রভু যিশু? প্রার্থনা করার নিয়ম দেখলেন? হ্যাঁ, পড়ো, বাংলায় পড়ো। হু বিং দ্য ব্রাইটনেস অফ হিজ গ্লোরি অ্যান্ড এক্সপ্রেস ইমেজ অ্যান্ড আপহোল্ডিং, পার্জিং দ্য সিনস অ্যান্ড আপহোল্ডিং হিজ ক্রিয়েশন। হিব্রীয় 1 অধ্যায় 3 পদ, ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্য সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে প্রবিষ্ট হইলেন। আমেন। দেখলেন না? আপহোল্ডিং হিজ ক্রিয়েশন আছে ওয়ার্ডটা। upholding his Upholding creation, all things. upholding all things, upholding all things.
তার মানে তিনি আপনাকে বিকজ হিজ রাইচাসনেস ইজ এফেক্টেড। আপনি যে এই জন্য রাইচাসনেসটাকে আপনাকে ব্যবহার করতে হবে, হিজ রাইচাসনেস। কলসীয় 1 অধ্যায় 16 পদ, 15 পদের লাস্ট লাইন বা 15 পদ থেকে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাতি, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে। তাহলে তাহাতে সকলই সৃষ্ট হইয়াছে। কি সৃষ্ট হইয়াছে? আপনি আমি সৃষ্ট হইয়াছি। তাহলে রোগ পীড়া ব্যাধি কি ঈশ্বর সৃষ্টি করেছেন? অভাব অনাটন ঈশ্বর সৃষ্টি করেছেন? No. কি করেছেন? না। No. তাহলে যদি না করেন, তাহলে এখন যদি আপনি বা আমরা অসুস্থ হই বা অভাব অনাটনে থাকি, তাহলে তিনি কি করবেন? দেখেন, তাহলে তিনি কি করবেন। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি না পারেন, তাহলে কি করবেন সেটা দেখেন। মথি যে কোনো প্ল্যান্ট তিনি করেন নাই, দ্যাট উইল বি uprooted. That will be uprooted. Matthew 15, 13, Matthew 14. 13। তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলাবে। তিনি মানে তিনি বলেছেন সকলই সৃষ্টি করিয়াছেন। এখানে দেখেন, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সেখানে সবকিছু তাহার দ্বারা সৃষ্টি হয়েছে, আর তিনি সকলের অগ্রে আছেন। তার মানে আপনি যদি ভুলও করেন, মোর কাভানেন্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে 1 জন চ্যাপ্টার 1 ভার্স 9। আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হতে শুচি করেন। এখন আপনি এটা বিশ্বাস করেন না, আপনি বললেন না না না, আপনার পাপের জন্য রোগ পীড়া ব্যাধি আসছে, আপনার পাপের জন্য অভাব অনটন আসছে, আপনি ট্র্যাডিশনে চলে যাচ্ছেন, এই জন্য আপনার জন্য হয় না। ঈশ্বর আপনাকে ডেকেছেন, ঈশ্বর আপনাকে ডেকেছেন। এখন কথা বলবো না বিবেক না, পরে। ঈশ্বর আপনাকে ডেকেছেন। যে কোনো চারা তিনি রোপণ করেন নাই, তিনি দরিদ্রতা রোপণ করেন নাই, তিনি ধার নেবেন আপনি রোপণ করেন নাই, কারণ তার বাক্য বলছে তুমি ধার নেবে না, তুমি ধার দেবে। তাহলে এই বাক্যগুলো আপনার জীবনে সিদ্ধ হতে হবে। আপনি আগে পারেন নাই, কিন্তু গীতশূন্যতে 115-তে বলছেন এখন আপনাকে ঈশ্বর বৃদ্ধি দেবেন, শুধু আপনি বিশ্বাস করেন। Amen. যে ঈশ্বর যা Amen. বলেছেন সেইটা Amen. এবং তিনি যখন আশীর্বাদ করছেন, প্রভার্বস হিতোপদেশ 10 অধ্যায় 22 পদে, হি অ্যাডস নো পেইন ইনটু ইট, অল ইউ গট টু ডু এন্টার ইনটু হিজ রেস্ট। আপনার অভাব অনটন আছে, আপনার অসুবিধা আছে, আপনার অসুস্থ আছেন, আপনাকে কি করতে হবে? এন্টার ইনটু হিজ রেস্ট। আর ইউ হেভি ল্যাডেড? ম্যাথিউ 11। আর ইউ হেভি লেভেন? আপনি কি মনে চিন্তা করছেন? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত, 28 পদ, মথি 11, আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমরা শুধুমাত্র প্রভু, দিস ইজ দ্য থিং দ্যাট আই সারেন্ডার, আই বিলিভ ইন ইউর ওয়ার্ড। সকলে বলেন, আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা আশীর্বাদ প্রাপ্ত। আই বিলিভ ইন ইউর ওয়ার্ড। আমরা I তোমার believe in বাক্যকে your word. বিশ্বাস করি। আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি। আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। আমরা ঈশ্বরের উপর নির্ভর করি।
তিনি বলেছেন কি, তাহলে দেখেন, বিশ্রাম দেবেন, শান্তির আশ্রমে থাকবেন, তার প্রতিজ্ঞা। যিশাইয় 32:18, আমার প্রজাগণ শান্তির আশ্রমে শান্তিতে শান্তিতে থাকিবে। কেন? The anointed one with his anointing is living in you. Righteousness already আপনার কাজ শুরু করে দিয়েছে। দেখেন, লেটস গো আমেন টু আইজিয়া 32। আপনার মধ্যে কাজ শুরু করে দিয়েছে। কোন জায়গায় শুরু করেছে দেখেন। আপনি যদি এইটা বিশ্বাস করেন, আজকের এই বাক্যগুলো ধরেন, আপনার জন্য কাজ শুরু করেছেন। দেখেন, হালেলুইয়া। যিশাইয় 32:15, যে পর্যন্ত ঊর্ধ্বলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয়, যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র আত্মা না পাবেন, আপনার প্রান্তর ফলবৃক্ষ হবে, যেটা ব্যারেন ছিল, যাতে যে কোনো ঘাস শুকিয়ে যেত। আজকে সেখানে কচি কচি ঘাস, আজকে সেখানে কোটি কোটি টাকা আমেন আপনার জন্য ঈশ্বর করেছেন। কেন? Amen. দেখেন, ধার্মিকতার পুরস্কারটা কি? ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়, তখন সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে। সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা, দ্য রাইচাসনেস উইল ওয়ার্ক। ইংলিশ বাইবেলে একটু পড়ো তো, বাংলা বাইবেলে ভালো করে বোঝা যায় না। ধার্মিকতা বসতি করিবে, কিন্তু রাইচাসনেস পড়ো সামবডি। Yeah, Isaiah 32:16. Then justice will dwell in the wilderness, and righteousness remain in the fruitful field. I read more. রাইচাসনেস রিমেইন ইন দ্য ফ্রুটফুল ফিল্ড। আপনাকে যে ধার্মিকতা পুরস্কারটা দিয়েছে, সেইটা ফ্রুটফুল ফিল্ডে থাকতে হবে। যদি না থাকে, তাহলে আপনি ওইটা নিয়েছেন, ওহ, ওই সেই গল্পের মতো, যে আপনি নিয়ে আপনার মানে ওই মহিলা বলেছে যে তাকে একটা রানীর বাড়িতে কাজ করত, তাকে যাওয়ার সময় একটা কাগজ দিয়ে দিয়েছে, সে পড়াশোনা জানে না, সে ওইটাকে ফ্রেম করে রেখে দিয়েছে, কিন্তু তার মধ্যে কোটি টাকা রয়েছে। আর সে কোন রকম গরিবই হালে রয়েছে। ভয় ভয়, কি করবে? অসুস্থ পাস্টরকে ডেকেছে, পাস্টর বাবু প্রার্থনা করে দিন। পাস্টর বাবু ওইটা নিল, হ্যাঁ, গল্প বলল, তিনি এত ভালো কাজ করেছেন, তাকে রানী এইটা দিয়েছেন। গভর্নমেন্ট চেক এক্সপায়ার করে না, যার ফলে তারপরে সে বিলিয়নিয়ার হয়ে গেল। আজকে আপনি এরকম গরিব ছিলেন, আজকে আপনি জানছেন শয়তান বলছে যে ওরে, দে ফাউন্ড ইট আউট, দে ফাউন্ড ইট আউট। আপনি খুঁজে পেয়ে গেছেন, এখন আর আপনাকে টাচ করবেন। অল হেইল আর স্ক্রিমিং, সেখানে চিৎকার হচ্ছে, দে ফাউন্ড ইট আউট। আমেন। Amen. No, Amen. আমেন Amen. Amen. Church is ordained to dominate the world. শুনেন, এমন, আমি জানি না, মানে যিশু, আমি বলেছিলাম যিশু যতদিন পুনরুত্থিত হন, সেদিন নর আর নারী নাই, সকলে কিন্তু ইকুয়াল হয়ে গেল। হাজবেন্ড যদি ওয়াইফকে ফ্রি হ্যান্ড না দেয়, তাহলে মনে হয় কি যে তারা একটা স্লেভ নিয়ে আসছে, ওয়াইফ আনে নাই, একটা কৃতদাস নিয়ে আসছে। ডু ইউ এগ্রি উইথ মি নাকি? ওয়াইফের ইচ্ছার কোনো দাম নাই। ডু ইউ এগ্রি উইথ মি? একজন মাত্র। Amen. Yes. এক্সাক্ট সেই ওয়েতে আপনার মতামতের জন্য তিনি বলছেন, কি বলছেন? যিশাইয় 43:10, somebody find out. তোমরা যাকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, তোমরা তাকেও ক্ষান্ত থাকিতে দিও না। তোমার কথা বলো, তুমি যেন নির্দোষীকৃত হও, তোমার কথা বলো। দেখলেন কিরকম ভালোবাসা ঈশ্বরের? হাজবেন্ড ওয়াইফ হিসাবে যে ভালোবাসা, যিশু বর,
মণ্ডলী ভার্যা, কি ভালোবাসা! তুমি তোমার কথা বলো, তোমার কথার দাম আছে। তুমি যদি আমার নামে বলো, যিশু নামে আমি সুস্থ, আমি তোমাকে সুস্থ করে দেব। জগতে ওয়াইফরা প্রাউড ফিল করে যখন হাজবেন্ড তাকে এইরকম ভাবে টেক কেয়ার করে। তাহলে আমরা কতটা চার্চ মানে প্রাউড ফিল করছি যে আমাদের প্রভু যিশু আমাদেরকে কিরকম অতিরিক্ত যত্ন নিচ্ছেন, অতিরিক্ত যত্ন নিচ্ছেন। তিনি বলেছেন যে তুমি যদি তোমরা মানে জগতের সন্তান হয়ে তোমার সন্তানরে রুটি দাও, ডিম দাও, বিছা দাও না, বৃশ্চিক দাও না, আমি তোমাকে আমার পবিত্র আত্মা দেব। কেন? 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়, পবিত্র আত্মা আমার, আমি কতটা ভালোবাসি তোমাকে স্মরণ করিয়ে দেবে। তাই আছে না 15 অধ্যায়, পবিত্র আত্মা আসবে, আমি তোমাদেরকে অনাথ করে রেখে যাব না। কতটা চিন্তা দেখলেন! ওয়াইফকে অনাথ রেখে যাবে না, ওয়াইফকে সুযোগ দেবে, ওয়াইফকে বলবে যে দেখো, এই আমি আছি তোমার সঙ্গে, তোমার সঙ্গে মিশে আছি, আমি তোমার 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। কি ভালোবাসা আপনি দেখছেন! ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লাভ? যদি আপনি জগতে হাজবেন্ড ওয়াইফ ভালোবাসা বোঝেন বা বাবা মার ভালোবাসা বোঝেন, তাহলে আপনি ঈশ্বরের ভালোবাসা বুঝবেন না, আদারওয়াইজ আপনি বুঝবেন না। যে পরিবারে ভালোবাসা নেই তারা বুঝবে না, তারা এইটা তাদের কাছে ইট উইল বি এ ফ্যালাসি। কিন্তু এই রকম ভাবে ভালোবাসেন, এই রকম ভাবে ভালোবাসেন। দ্য ব্লেসিং অফ দ্য লর্ড, আপনার সামবডি ফাইন্ড আউট, লুক 4 অধ্যায় 18 পদ। দ্য স্পিরিট অফ দ্য লর্ড ইজ আপন মি বিকজ হি হ্যাথ অ্যানয়েন্টেড মি। আজকেও বোধহয় মানে দেরি হয়ে যাবে, শেষ হবে না। Because he hath anointed me to preach the gospel to the poor. He hath sent me to heal the brokenhearted, to preach deliverance to the captives, and recovering of sight to the blind, to set at liberty them that are bruised. যেটা আইজিয়া যিশাইয়া 61 অধ্যায় 1 থেকে 3 পদে আছে। The blessing of the Lord is the covenant of God that overrides all the curses. আমি আবার বলি, এটার বাংলা কেউ কেউ হাফিজ বা রক্সি করতে পারো কিনা? The blessing of the Lord is the covenant of God that overrides all the curses. ঈশ্বরের আশীর্বাদ, যত অভিশাপ আছে, এই যে গরিবী, অসুস্থতা, মানে রোগ পীড়া ব্যাধি, অল্প জীবন ইত্যাদি ওভার রাইড করছে, বলে যে না, ওটা হবে না। Override the curses. The blessing of the Lord is the power to produce and to reproduce. শুধু একবার প্রডিউস করে থাকবে না ব্লেসিং, এটা এমনই শক্তি যে আপনাকে শুধু একবার ধনবান করবে না, কন্টিনিউয়াসলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা চলতে থাকবে। আপনি স্বর্গে যাবেন, আপনি যতদিন যাবেন আপনার জন্য এই আশীর্বাদ চলতে থাকবে। আমেন। আপনি যার জন্য গীতটাতে বলছে যে সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়, আমেন। তাহাতেই কৃতকার্য হয়। রোমিও 5 অধ্যায় 17 পদ। Church is obtained to dominate the world. We are here for the whole truth and nothing but the truth. কোর্টে আপনি সাক্ষ্য দিচ্ছেন, সত্য বলিব, সত্য বই, মিথ্যা কিছু বলিব না, সত্য বই আর কিছু জানি না। আপনি সাক্ষ্য দিচ্ছেন, ইউ আর হিয়ার টু ডিক্লেয়ার দ্য হোল ট্রুথ এন্ড নাথিং বাট দ্য ট্রুথ। পেয়েছো? রোমিও 5 অধ্যায় 17 পদ। রোমিও 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধে
যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যারা অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। দেখলেন, আপনি রাজত্ব করবেন, আপনি সুন্দর যিশুর দৃষ্টিতে, আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনি যিশু বড়লোক, আপনাকে তিনি বড়লোক বানাতে চাচ্ছেন, এই ব্লেসিং আপনাকে তিনি দিতে চাচ্ছেন। এবং ব্লেসিং অফ দ্য লর্ড ইজ দ্য কভেনেন্ট অফ গড দ্যাট ওভাররাইডস অল কার্সেস। আপনার জীবনে যত অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি যা যা ছিল শয়তান এনেছে, তা তিনি ম্যাথিউ 15:13, মথি 15:13-তে তিনি উপড়িয়ে ফেলিয়ে দিয়েছেন। Amen. আমেন। Amen. Amen. All the plans that Father God did not plant have been uprooted from your life. যাই হোক, আমি আর Amen. বলবো না। ইন জিসাস নেম, আমেন। আপনি যদি Amen. বিশ্বাস করেন, আমেন, আমেন, Amen. আমেন। receive it. I receive it in Jesus name. I say amen, amen. 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 কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন আছে নাকি? জন দাদার ছেলে এসছেন। কি মাইক বন্ধ নাকি সকলের? না আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আঙ্কেল, মাইক শোনা যাচ্ছে। হ্যাঁ, জনদা আপনি কথা বলুন। মনে হয় নেই মনে হচ্ছে। জন দাদা নেই। বিবেক নাগ কি কথা বলতে যাচ্ছে? কারো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? একটা প্রার্থনা বিষয় আছে আমাদের, ওই পলি, অভিজিৎ পলি, তোমরা বলো। হ্যাঁ পলি, হ্যাঁ, জয় যিশু দাদা। আমার শ্বশুরের মানে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, একটু প্রার্থনা করে দিন তো। শ্বশুর, শ্বশুরের নাম কি? জীবন চন্দ্র ঘোষ। কোথায় আছে? নিউমোনিয়া হয়ে কি যিশুকে বিশ্বাস করে? যিশু হ্যাঁ সুস্থ করতে পারে? হ্যাঁ, ও চার্চে যায়, বাইরে এতক্ষণ আরোগ্যর বাক্যই পড়ছিল আপনার। জীবনচন্দ্র দাস, ঘোষ ঘোষ। ঘোষ। হুম। প্রভু যিশু নামে এই নিউমোনিয়া কি আপরুটেড, কারণ এই নিউমোনিয়া ঈশ্বর তার ভিতরে রোপণ করে নাই, শয়তান রোপণ করেছিস। যিশু নামে নিউমোনিয়া জীবনের ভেতর থেকে বেরিয়ে যা, সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন বলো। আমেন। কেন আমেন এই আমেন। প্রার্থনা করি আপনি জানেন? কারণ কি, যে শাখা এই নিউমোনিয়া ঈশ্বর রোপণ করে নাই, রোপণ করেছে কে? শয়তান। কেন আমি বললাম সমুদ্রে গিয়ে পড়ো? কেন? কারণ লোনা জলে ওই চারা বাঁচতে পারে না। আমেন। নিউমোনিয়া যখন লোনা আমেন। জল যায়, সল্টি ওয়াটারে, বাঁচতে পারে? কোন গাছ বাঁচে? না। না, বাঁচে না, মরে যায়। মরে যায়। এই জন্য এই প্রার্থনা করি, আজকে বুঝিয়ে দিলাম। বি আপরুটেড। যিশু বলেছেন যে কোনো পর্বত, তার মানে এই সমস্ত চারা, রোগ পীড়া ব্যাধি, ক্যান্সার, বি আপরুটেড ইন জিসাস মাইটি নেম। আমেন। আমার পিঠে ডান দিকে বেশ ব্যথা হয়েছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আপনি একটু প্রার্থনা করে দেবেন। কে তুমি? বেবি মন্ডল। বেবি মন্ডলের সমস্ত পিঠের ব্যথা যিশু নামে উৎপাটিত হয়ে যাক, সমুদ্রে গিয়ে পর, যিশু নামে। ধন্য যিশু। দেখো ব্যথা আছে নাকি, চেক করো, বলো।
হ্যাঁ, সরে গেছে ব্যথা। আমেন, আমেন। আমিন, আমিন, আমিন। জয় যিশু। বিবেক নাথ কি বলতে চাচ্ছে? খুকুমনি হালদার। সবিক সবিক বলো, সব হাত তুলছেন কিন্তু কোথায়? উপস্থিত উপস্থিত পিতা পুত্র ঈশ্বর পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার পেটের মধ্যে হাইটাস হার্নিয়া হয়েছিল, আঙ্কেল প্রার্থনা করেছিলেন এবং আমি পার্লামেন্ট অফ গডে যুক্ত হয়ে আমার পেটটা পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমার ওটি কেস ছিল, আমি ভেলোরে অনেকবার গেছিলাম, আমি পুরো সুস্থ আছি, ঔষধ খেতে হয় না, পেট আমার পুরো সুস্থ। আমি আঙ্কেলের কাছে আরেকবার প্রার্থনা রিকোয়েস্ট করব যে আমার লাংসে প্রবলেম আছে, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়, আঙ্কেল যদি প্রার্থনা করুন যাতে আমার সেটা সুস্থ হয়ে যায়। যিশু নামে সৌভিকের লাংস এখন থেকে সুস্থ এবং লাংসের অল প্রবলেমস be uprooted in Jesus name and go to the seas, and lungs of আমিন, যিশু নামে সুস্থ থাকুক, আমেন। আমিন। পাস্টার জয় যিশু। আমি পাস্টার বলছিলাম আপনার প্রথম যোহন কত অধ্যায় কত পদটা ভুলে লিখতে পারেন প্রথম 1 অধ্যায় 9 পদ। আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। আরেকবার বলুন পাস্টার। বলে দাও না তোমরা। প্রতীক প্রতীক। প্রথম যখন কেউ বলেও না, আমি অবাক হয়ে যাই, প্রথম সব যখন 1 আমাকে অধ্যায় 9 পদ, প্রথম যখন 1 অধ্যায় 9 পদ। আমরা প্রশ্নটাই বুঝতে পারিনি ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। জয় যিশু। ও বিবেক না, আচ্ছা আচ্ছা। শোভম হাত তুলেছে, কি ব্যাপার বলো, বলো এক এক করে বলতে থাকো শোভম। হ্যালো আঙ্কেল, আমি বলছি আমার যে পেটের তরে প্রার্থনা করে দিয়েছিলেন, পেটটা অনেকটাই সুস্থ আছি, কিন্তু এখন যে সমস্যাটা একটু মাথাটা মাঝে মাঝে প্রবলেম করে একটু। যিশু নামে শুভম মাথা থেকে পা পর্যন্ত যিশু নামে সুস্থ থাকুক। শয়তানের সমস্ত আমেন। শক্তি যিশু নামে লুপ্ত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। রাধারানী মানা বলুন, কি হয়েছে আপনার, আপনার রিকোয়েস্ট? রাধারানী। হ্যালো, জোরে বলুন। শোনা যাচ্ছে না, বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো আঙ্কেল। শোনা যাচ্ছে, বলুন। বলছি আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার বৌমার হঠাৎ পেটে আল্ট্রাসাউন্ড করতে ওভারিতে টিউমার হয়েছে, ধরা পড়েছে। আমি চাইছিলাম একটু প্রার্থনা করার জন্য। বৌমা কোথায়? বৌমার নাম কি? বৌমার নাম সায়ন্তনু মানা। কোথায় আছে? পাশে আছে তোমার? পাশেই আছে। কথা বলতে বলো ওকে। একটু কথা বল, বলো, বল, কিচ্ছু কি বললো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি নাম তোমার? সায়ন্তনী মানা। হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার কি পেটে টিউমার ধরা পড়ে? তোমার কি বাচ্চা টাচ্চা আছে আগে? তোমার বাচ্চা আছে? আমাকে বুঝতে তো না, হবে। এই বাচ্চা 1 বছর বিয়ে হলো। কি বলছে? আমি 2 মাস তোমরা কি শরীর খারাপ বুঝছো? বলছি, আমি ওর কথা বুঝি না। পাখাটা বন্ধ করো। এখনো আমাকে হয়নি। বেবি নেই, বেবি নেই। বেবি নেই, 1 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি জানি না ওরা কতটা বিশ্বাস করে। আমি দেখা করেছি, কিন্তু ওদের বিশ্বাস কতটা সেটাই আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস মানে এখন পেটে টিউমার ধরা পড়েছে, আল্ট্রাসাউন্ড, তুমি গিয়ে আরেকবার আল্ট্রাসাউন্ড করো। যিশু নামে তোমার টিউমার কালকে একেবারে
গলে যাও, তুমি আরেকবার আল্ট্রাসাউন্ড করো, দেখবে যে টিউমার পাবে না। এবং মুখ দিয়ে কাউকে বলবে না যে তোমার টিউমার হয়েছে, তুমি বলবে, ডাক্তারকে গিয়েও বলবে না তোমার টিউমার হয়েছে, তুমি বলবে যে এমনি আল্ট্রাসাউন্ড করে দাও, এবং বলবে যে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, এটাই বলবে। হুম। আঙ্কেল, আমার ছেলের জন্য বিয়ের জন্য পাত্রী খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। 34 বছর ওটা বয়স হতে হাফিজকে আসছে। বলেছি, হাফিজকে বলেছি, হাফিজকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি ছেলে কোথায়? খুকুমনি দাঁড়া, তোমার ছেলে কোথায় দিদিমণি? ছেলে কি জুমে আসে? ছেলেকে আমার সাথে একবার কথা বলতে বলবে। হুম। বলুন, হুকুমনি বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমার ইন্স্যুরেন্স আমাকে টার্মিনেট করে দিচ্ছে। আমি গ্যাইকোতে আছি। আম, আমি তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে আমার আম, আমি উবার করছি, খাবার দিয়েছি, সেজন্য আমাকে টার্মিনেট করতেছে। তো আমি তাদের সঙ্গেই থাকতে চাচ্ছি। আমি বলতেছি যে আমি লিখিত দিব, আমি উবার করব না, কারণ মাঝে মধ্যে দুই একটা খাবার দিতাম। এই আমার জন্য একটু প্রার্থনা করে দিবেন দাদা, কাইন্ডলি। তো তুমি তো ভুল করেছো, কারণ তোমাকে একটা ইন্স্যুরেন্স কতগুলো জিনিস কাভার করে, তুমি যদি তার বাইরে কাজ করো, এটা তো তোমার তো অন্যায়। আমি তো জানি না, আমাকে এই নিয়ম বলা হয় নাই। আর এই উবার তারা বলছে নিউ ইয়র্ক সিটিতে করতে পারবে না, লং আইল্যান্ডে করতে পারবে, আমি তাই করছি। আমি নিয়ম জানি না, তারা আমাকে নিয়ম দেয় নাই। আমি তাদের সঙ্গে কথা বলেছি যে আমি তো জানতাম না এই জিনিসগুলা। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, দ্য ফেভার অফ গড ইজ এ ফ্লেভার টু ইউ, ইন জিসাস নেম, আমেন। আমেন। আমেন, থ্যাংক ইউ। ভগবতী আইডি থেকে যিনি কিছু বলতে চাচ্ছিলেন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। আমার নাকের বোঝা যায়নি আপনার কথা। অংশটা মাংস বেড়ে গেছে, তার জন্য ও প্রচন্ড হাঁচ। বুঝলাম না কোন জায়গায় কি হ্যাঁ, ওনার মাংস। নাকের মাংস বেড়ে গেছে মানে কি নাম তার? মদন না ভগবতী, কোন যেন, আমি তো বুঝি। মদন প্রামাণিক। নামটা বলুন আপনার। মদন প্রামাণিক আইডি থেকে যিনি কথা বলছেন, এই আপনার নামটা বলুন। এই মদন প্রামাণিক কোথা থেকে, যাদের কারো জানাশোনা থাকে দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। ওর কথা আমি বুঝতেও পারি না, প্রায় আসে, জানিও না কে কোথা থেকে। দয়া করে আমাকে নাম্বার দেবেন ওনার একটু। ওনার মদন নাতির প্রামাণিক নাকে কে? আমি ওটাই জানি না, ওনার সাথে কথা বলে ওরা ওই যে চুপচাপ থাকে, জিজ্ঞেস করলেও হ্যালো, বলতে পারে। শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। একটু ফাঁকার দিকে এসে কথা বলুন আপনি। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? ভগবতী আর মদন বোধহয় একই জিনিস, যার জন্য তারা দুইটা আইডি খুলে রেখেছে। না না না, মনে হচ্ছে আমি বন্ধ করতে চাই। বলুন বলুন, মদন বাবু বলুন। কি মদন, হ্যালো, গলা তো মেয়ে ছিল। হ্যালো হ্যালো করতে হবে না, আপনি বলে যান। যে আমার নাম জানা, ওই নাকের মধ্যে একটা মাংস বেড়ে গেছে, তার কি নাম? প্রীতি জানা। হ্যাঁ, যিশু নামে ওই মাংস, নাকের মাংস গলে যাক, শয়তান যিশু নামে উৎপাটিত হোক। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন আমেন। আপনাদের এই মানে আমি যাবার আগে আপনাদের যার যার প্রার্থনা, হয়তো এর মধ্যে একদিন হিলিং ও প্রচার করতে পারি, যে আপনারা যাদের হিলিং দরকার, তারা
যদি আগে ভালো হয় হাফিজ এবং রক্সিকে নাম দেন বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, অথবা অন্য কাউ মানে যার যেন আমার কাছে পৌঁছায় যে কতজন, তাহলে আমরা একটা দিন হিলিং এর জন্য আবার রাখবো, কারণ যিশু হিলিং বিজনেসে সব সময়। হ্যাঁ, তাপসী সামান্তা। হ্যাঁ বলুন তাপসী সামান্তা। আমার হাজবেন্ডের জন্য আমি একটা প্রার্থনা নেব। তো আমার হাজবেন্ড প্রভুকে বিশ্বাস করেছে, গ্রহণও করেছে, কিন্তু একটা আশা যা কিছু একটা প্রভুকে চেয়েছিল সে পায়নি। এই করতে করতে ও প্রভুর কাছ থেকে অনেকই দূরে সরে গেছে। এমনকি ও পুরো মন্দ নেশাতে, জগতের ওই তেতো কথাতেও প্রচুর ভাবে এইগুলোতে ভীষণ ভাবে জড়িয়ে গেছে। আর ভীষণ ঘরের মধ্যে সবসময় খিটখিট খিটখিট করতেই থাকে। প্রভুর তো ভুবনে যায় না, চার্চে তো যায় না। মনে করুন যাতে সেই পুরানোর মতন যেমন প্রভুর চার্চে যেত। একটা জিনিস দেখো, আমি হয়তো প্রার্থনা হয়তো করব, কিন্তু এগুলো শয়তান তার ভিতরে ধরে ফেলেছে, শয়তান ঢুকে গেছে। প্রার্থনার উত্তর সে চাইছে কিরকম প্রার্থনা করেছে যে প্রভু দেয় নাই, তার মানে শয়তান তাকে জানি, ধরে। হ্যাঁ, ওটা লোভের মতন যার কিছু একটা ছিল, কিন্তু পুরানো প্রভুর কাছ থেকে পুরো দূরে সরে গেছে। আর আমি একটু মন্ডলিয়ারে যাই, প্রচারে বেরোই, ওগুলো নিয়েও ভীষণ ওর আপত্তি। আমি আর ছেলে মন্ডলীতে যাই, ছোটখাটো মন্ডলী, 4-5 জনকে নিয়ে কি প্রচারে নাম বেরোই, তোমার? মানে তোমার মন্ডলী বাড়িতে হাজবেন্ডের নাম কি? তোমার হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম মৃত্যুঞ্জয় সামন্ত। মৃত্যুঞ্জয়ের ভিতরে যে সমস্ত মন্দ আত্মা ঢুকেছিস, আমি যিশু নামে অর্ডার দিচ্ছি, মৃত্যুঞ্জয়ের ভেতর থেকে বেরিয়ে যা, আমেন। আর কখনো ঢুকবি না। এবং প্রভু যিশুর রক্ত আমি ওই মৃত্যুঞ্জয়ের উপরে আরোপ করছি। শুধু তাই না, তাম্রপর্ষী এবং তার সন্তান, তার পরিবারের উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করছি। কোনো অশান্তি ওই ঘরে করবি না, যিশু নামে আমেন। বেরিয়ে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। 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 পবিত্র প্রভুর ভোজ আমরা শেষ করতে পারি নাই, আরো হয়তো কিছু বলতেও হবে পবিত্র প্রভুর ভোজের নিয়ে। যে আমাদের বুঝতে হবে যে প্রভুর ভোজ যে আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। আমি বলেছি কভেনেন্ট নিয়ে কথা বলবো, দেখবো যদি আপনারা সেই রকম আগ্রহ দেখি যে আপনারা অনেক আসছেন, তাহলে হয় এই সপ্তাহে বা আগামী আমি জানি না কখন বলবো। প্রভু যখনই মনে ভেতরে বলবেন যে আজকে কভেনেন্ট বলো, আমি বলে দেব। এবং এটা আমার ইচ্ছার মতন হয় না, এবং সেখানে কি দেখাতে হবে আমি নিজেও তো জানতাম না। যে এক একটা কালকে নাইলে জানি যে না আজকে বাদ বাকিটুকু প্রচার করবো, তাও বাদ বাকিও শেষ করতে পারি নাই। এখন প্রভু যেখানে দেবেন, হয়তো হিলিংও দিতে পারেন। আপনারা যদি কারো হিলিং দরকার হয় তাড়াতাড়ি নাম দেন, কারণ প্রভু যিশু অলওয়েজ ইন দ্য হিলিং বিজনেস, ইন দ্য হিলিং। শুধুমাত্র বিশ্বাস করা। কিচ্ছুইতে 103 কত, তিনি আমার সমস্ত অধর্ম ধরে রাখেন এবং আমার সমস্ত রোগ আরো বাড়িয়ে দেন। দেন না। সমস্ত কি অধর্ম ক্ষমা বাক্য করেন, কি? সমস্ত রোগের বলো, প্রতিকার। বলো। 103-2-3 পদ। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন এবং সমস্ত রোগের প্রতিকার করেন। দেখলেন, আমি যে আপনাকে বললাম কিন্তু কেউ খুব একটা সাড়া নাই। তার মানে কেউ বাইবেল জানে না, হয়তো কয়েক কিছু অংশ লোক জানে। কিন্তু কেন আপনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন না? তিনি আপনার কি করেছেন? সমস্ত অধর্ম ক্ষমা করেছেন। আপনার সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হইল। আমেন। আমেন, আমেন। আমেন। Amen. ওই জন দাদার ছেলে কই? আমি বললাম প্রার্থনা করব।
ওই অনেক আর ঢুকে নেই আপনার কথা শুনতে শুনতে। এই আপনি একটু আগে প্রার্থনা করলেন, না, তার ছেলের নামটা যেন বলেন। যাই হোক, প্রার্থনা করে দিচ্ছি, ছেলের নাম বলেন। তখন রক্সি, ছেলের নামটা নাও। ফ্লয়েড বোঝা যায়নি, শুনতে পাচ্ছেন বলুন আবার। দাদা? শোনা নামটা ফ্লয়েড বলুন। বারুই, আমি বলতেছি তো, শোনা যায় না? হ্যাঁ বলুন আবার। ফ্লয়েড বারুই, ফ্লয়েড বারুই, Floyd Baroid, বারুই। fatty liver and everything be healed in Jesus' name. Hallelujah. Let the power flow through Floyd in Jesus' name. শয়তান বেরিয়ে যা, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ফ্যাটি লিভার চেক করলে পাবেন, আর হয়ে গেছে, প্রভু যিশু সুস্থ করে দিয়েছেন। সুতরাং এই কাপ অফ ব্লেসিং, ব্লেসিং ইজ এ পাওয়ার যেটা নাকি প্রডিউস করবে এবং রিপ্রডিউস করবে। প্রভুর ভোজ আপনাকে আপনার শরীরে অর্গান তৈরি করবে, আবার যখনই কোনো অর্গান একটু উইক হবে সঙ্গে সঙ্গে নতুন অর্গান তৈরি করে দেবে। The power of the blessing is to produce and to reproduce. কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আমি দেখালাম যে স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে দেখালাম যে কিরকম ভাবে ঈশ্বর এই ভালোবাসাটা বুঝতে পারলে স্ত্রী যেমন জগতে অভিভূত হয়ে যায়, তার কোনো কিছু করতে হয় না, কোনো কিছু চিন্তা করতে হয় না। এবং আমি এনকারেজ করি জগতে যারা খ্রিস্টিয়ান হাজবেন্ডস, যেহেতু আমি করি, আমার ওয়াইফের অনেক জিনিস চিন্তা করতে হয় না। আমি তার থেকে আমি জানি যে ঘরে কোন জিনিস দরকার, and I bring it. তাকে বলতেও হয় অনেক সময়, তাও তারকে আবার সম্মান দেওয়ার জন্য বলি যে কি কি লাগবে বলো। আপনি যদি সেই বেসিসে যদি জগৎটা বুঝতে পারেন, ঈশ্বরটা আপনি বুঝতে পারবেন। আমি যেহেতু জগৎটা করি বা জগৎটা বুঝি, এই জন্য সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরটা বুঝি। কিন্তু আপনি আপনি মনে করবেন ও ওনার কৃতিত্বর বাহার বর্ণনা করতেছেন। নো নো নো, আমি বোঝাচ্ছি বাইবেলটার এক্স্যাক্টলি একটা রোম্যান্স, এবং সেইখানে ঈশ্বর আপনাকে যে ভালোবাসেন তার প্রিয় পুত্র যিশু, যেটা জুইশ ট্র্যাডিশন অনুসারে এই আগমনটা, জুইশ ট্র্যাডিশন হচ্ছে যে আপনাকে তিনি পছন্দ করলেন। জুইশ ট্র্যাডিশনের ছেলে যখন মেয়েকে পছন্দ করে গিয়ে একটা গিফট দিয়ে আসে, এবং আমাদেরকে গিফট দিলেন ধার্মিকতার বস্ত্র, পরিত্রাণের বস্ত্র। তারপরে আসে বাবা যখন বলবে তখন গিয়ে বউকে নিয়ে আসবে। কিন্তু বউ যত এই যে টাইমের ভিতরে বাবা অ্যালাউ করে বউর সম্পূর্ণ যত্ন নিতে, ঈশ্বর চার্চের যত্ন নিচ্ছেন, প্রভু যিশু চার্চের যত্ন নিচ্ছেন বউ হিসাবে সর্ববিষয়, যার জন্য তিনি বলছেন আমি তোমাকে ছাড়বো না একটা সেকেন্ডের জন্য, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। চিন্তা করতে পারেন, অনেক সময় স্ত্রীরা কোনো কিছুতে একটু ঘাবড়ে যায়, ভয় পায়, আর আপনি যদি সেই রকম ঈশ্বরের পক্ষে সাবলীন হন, আপনি বললেন নাথিং টু ওয়ারি, নাথিং টু ওয়ারি। তো সেই রকম ভাবে আপনি যখনই বুঝতে পারবেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারবেন, তখন এই পবিত্র প্রভুর ভোজ আপনার জন্য একটা আশীর্বাদের বস্তু, কারণ এইটা আপনার অর্গান প্রডিউস করবে এবং রিপ্রডিউস করবে। আমেন। আমার করবে, ধন্য যিশু, আমেন। প্রভু আই থ্যাংক ইউ যে আমার করবে, এবং এই ভাই বোনরা যারা বিশ্বাস করবেন তাদের জন্য করবে, যিশু নামে বললাম, আমেন। তাহলে কেউ প্রার্থনা করবে, দেখি প্রার্থনা করতে বললেই সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় সবাই, কিন্তু কেউ বিশ্বাস করে না বলে করে না।
করো কবিতা। কবিতা বানাতে। এই প্রার্থনার দ্বারা প্রমাণ হয় আপনি কতটা বিশ্বাস করেন। মুখে বলেন, হালেলুয়া 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 হালেলুয়া। জন্না করছেন? না, বলো, করো, প্রার্থনা করো। উপস্থিত করেন, আপনি পিতা করেন। ঈশ্বর, উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু গো, তুমি আমাদেরকে সেই স্বর্গের সিংহাসনের সামনে তোমারই ভোজ টেবিলে তুমি উপস্থিত করেছো আজকে সন্ধ্যাকালীরে। তাই তোমায় ধন্যবাদ করি। তুমি তোমার সেই সন্তানদেরকে নিয়ে, তোমার সেই ভার্যা মন্ডলী, দ্য ট্যাম্পের চার্চ, দ্য পার্লামেন্ট অফ গডের সেই বিশ্বাসী বর্গদেরকে নিয়ে তুমি ভোজ সভায় আমন্ত্রিত করেছো। তাই তোমায় ধন্যবাদ আমেন। করি, তোমার গৌরব করি। হালেলুয়া। সেই পরমগীতে তুমি যেমন বলেছো 4 অধ্যায় 1 থেকে 14 পদে, তুমি সেই মন্ডলীকে, তোমার ভার্যাকে তুমি কতটা ভালোবাসো। হালেলুয়া। তুমি তেমনি করে আমাদের প্রতি মুহূর্তে যত্ন নিচ্ছ, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু গো, সেই প্রভু যিশুকে তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো, সেই কালবেরি ক্রুশে ক্ষত বিক্ষত হয়েছে আর সেই রক্তেতে স্নান করেছে, আর সেই রক্তের মধ্যে আমরা ভিতরে আছি সুরক্ষিত ভাবে। সেই প্রভু গো, সেই প্রভু গো, বিরিয়ানির হাঁড়ির বাইরে যেমন লাল কাপড় লাগানো থাকে আর তার ভিতরে সেই সুরভিত হয় বিরিয়ানির গন্ধে, আর তেমনি করে তুমি আমাদেরকে সেই সুন্দর করে তোমার রক্তের ভিতরে আবৃত করে রেখেছো, সুরক্ষিত রেখেছো, সমস্ত আমেন। কিছু আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি সেই যোহন পুস্তকে বলেছো, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্ত কাল জীবিত থাকিবে। তবে আমি যে খাদ্য দিব সে খাদ্য আবার মাংস জগতের জীবনের জন্য। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু গো, তুমি সেই তোমার মাংস, তোমার রক্ত আমাদেরকে দিচ্ছ প্রভু গো, আর তোমার সেই আত্মিক রক্ত, আত্মিক মাংস আমরা খেয়ে পরিপূর্ণ হচ্ছে। আমরা যা স্বর্গে তা পৃথিবীতেও প্রভু গো আমরা স্থায়ী পাচ্ছি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। আর তুমি সেই হাতে করে আমাদেরকে আদর করে তুলে দিচ্ছ তোমার সেই আত্মিক রক্ত এবং মাংস প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি বলেছো, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। তোমায় আমেন, আমেন। ধন্যবাদ করি। তুমি সেই কালভেরি ক্রুশে দগ্ধ হলে প্রভু গো, আর আমাদেরকে তুমি সেই ভিতরে সুরক্ষিত রেখে দিলে যাতে আমাদেরকে না ক্ষতি হয় প্রভু গো। তুমি ক্ষত বিক্ষত হলে তোমার হাতে কিল পড়লো আর আমাদেরকে তুমি সমস্ত আঘাত থেকে বাঁচালে, সমস্ত অভাব অনটন থেকে বাঁচালে প্রভু গো। আমাদের সমস্ত রোগ পীড়া তুমি সেই ক্রুশেতে তুলে নিলে প্রভু গো, আমাদেরকে আজাদ করে দিলে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার সেই খুশি ও মৃত্যুকে স্যালুট করি প্রভু গো। হালেলুয়া। তোমার এই আমেন, রক্তের মধ্যে আমরা জীবিত আছি। হালেলুয়া। প্রেজ দ্য আমেন। লর্ড, প্রেজ দ্য লর্ড। রক্ত কথা বলে প্রভু গো। হালেলুয়া। তুমি আমাদেরকে সেই রক্তে জীবিত রেখেছো। হালে আর আমরা সেই অমর সারা জীবন, অনন্তকালীন জীবন তুমি দিয়ে দিয়েছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। একটা বীজ যেমন সেই একটু জল পেলে তার জীবিত সেই নতুন চারা গাছ তৈরি হয়, আর তার মধ্যে আরো অনেক কিছু হয়, তেমনি করে তোমার বাক্য রক্তে ডোবানো, সেই বাক্য দিয়ে তুমি আমাদেরকে উজ্জীবিত করছো, আর সেই অনন্তকালীনের রাস্তা তুমি করে দিয়েছো। তুমিই বলেছো, আমি পথ সত্য জীবন প্রভু গো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। একটা নারকেল গাছ, নারকেলের মধ্যে শাঁসটা যেমন ভিতরে থাকে শক্ত সুরক্ষিত, তুমি আমাদেরকে তেমনি করে আদরের চাদরে মুড়ে রেখেছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি। এমনটা ভালোবাসা আর কেউ দেয়নি, একমাত্র তুমি, অনলি ওয়ান ফেস। তো আমি তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব মহিমা সমাদর তোমাকেই দিই, যিশু নামে। আমেন। আর এখন আমেন। আমাদেরকে তুমি হাতে করে তোমার রক্ত মাংস তুলে দিচ্ছ আর আমরা গ্রহণ করছি। আমেন। যিশু নামে চাই। আমেন। হালেলুয়া। ধন্য আমেন। যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি।
শেলি আছো নাকি? মোর বদলে যিশু গাইতে পারবে শেলি? মোর বদলে যিশু। হালেলুয়া, ধন্য যিশু, রক্ত গ্রহণ করি, আসুন। আই প্লিড দ্য ব্লাড, সবাই বলি আই প্লিড দ্য ব্লাড। আমি যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে আরোপ করি। আমি যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে আরোপ করি। আমি যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে আরোপ করি। যিশু নামে আসুন আমরা গ্রহণ করি। আমেন। মোর বদলে যিশু, মোর বদলে যিশু, মোর বদলে যিশু ক্রুশে মরিলেন। হালেলুয়া, হালেলুয়া, আমার বদলে যিশু। মোর তরে দিলে প্রাণ, নিজ রক্ত করলে আমার মুক্তি হয়, ও নব জীবন লাভ। কি দিলাম প্রতিদান, ঠিক আমারে পরাণ। আমরা কিছুই দিতে পারি নাই, কিন্তু এখানে ভক্ত বলেছেন ঠিক, কিন্তু আমি আর ঠিক দিচ্ছি না, কিন্তু কারণ তিনি আপনাকে ভালোবেসেছেন। আমরা সাই আপন ইউ বলছি না, উই আর সেইং দ্য লেট দ্য ঈশ্বরের মুখ আমাদের উপরে উজ্জ্বল হোক, ঈশ্বরের শান্তি আমাদের সকলের উপরে যিশু নামে বর্তুক। আমেন। আমেন। আমিন। ঈশ্বরের প্রতিজ্ঞাত 7,000 প্রতিজ্ঞা, যা কাভানেন্ট, তা আমাদের উপরে যিশু নামে বর্তুক। আমেন। 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 আমিন। আমেন। এই হলো প্রভুর ভোজের প্রার্থনার আশীর্বাদ। আমি আমেন। পর্বতের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের আমি সাহায্য আসবে? প্রভু হইতে আমাদের সাহায্য কোথায় আসবে। তার সাহায্য তিনি আসিবে? আকাশ নির্মাণ, হইতে তিনি সাহায্য আমাদের আসিবে। বিচলিত তিনি করবেন আকাশ হইতে পৃথিবী নির্মাণ কর্তা। আমাদের রক্ষক তিনি ভুলিয়া আমার পড়িবেন চরণ না, বিচলিত হতে দিবেন না। তিনি আমার রক্ষক ভুলিয়ে পড়বেন না। দেখুন তিনি ইসরায়েল রক্ষক, প্রভু আমাদের ছায়া, রক্ষক, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে তিনি দিবসে ভুলিয়ে পড়ে না, আমাদের যায় না। সদাপ্রভু আমাকে রক্ষা করেন। প্রভু আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে রয়েছেন। প্রাণ রক্ষা করবেন। সদাপ্রভু আমাদের আমায় আঘাত বাহিরে যাওয়া, করিবেন না, আমাদের ভিতরে আসা, রাত্রে চন্দ্রমায় আঘাত করিবেন না। সদাপ্রভু আমার সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন। তিনি আমার পা রক্ষা করবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া, ভিতরে আসা রক্ষা করবেন। এখনো অবধি আমেন। আমিও কাকিমা বিস্কুট দিল হাতে। পুত্র বলে মান্য হোক। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে তোমরা টেক ওভার করো, যে কতজন কি জয়